4 পাঁচেত্তীয় খণ্ড 1 রসুন বর্গ 231.1 রসুন খাওয়াতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 খাবো এই চেতনায় প্রতিগ্রহণে দুঃখটা আপত্তি, 2 প্রতি গলাৎকরণে পাঁচেত্তি আপত্তি হয়। 2 কষ্টকর স্থানের বা বগল ও জনিদারের লোম উৎপাদনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 উৎপাদন প্রয়োগে দুঃখটা আপত্তি, 2 উৎপাদনে পাঁচেত্তীয় আপত্তি হয়। 3 জনিদারে হাতের তালু দ্বারা আঘাতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 আঘাত করার উদ্যোগে দুঃখটা আপত্তি, 2 করাতে পাঁচেত্তীয় আপত্তি হয়। 4 জনিদারে যতু মত্তক বা ময়দা জাতীয় অথবা গর্ভ ও ঋতুরোধ ধারণে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 গ্রহণের উদ্যোগে দুঃখটা আপত্তি, 2 গ্রহণ করাতে পাঁচেত্তীয় আপত্তি হয়। 5 আঙ্গুলের 2 পর্বের অতিরিক্ত গভীরে জনিতে জল প্রয়োগে বা উদক শুদ্ধিতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 গ্রহণের উদ্যোগে দুঃখটা আপত্তি, 2 গ্রহণ দ্বারা পাঁচেত্তীয় আপত্তি হয়। 6 ভিক্ষুর ভোজনকালে পানীয় বা ফাঁকা হাতে উপস্থিত থাকায় দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 হাতের পাশে দাঁড়ালে পাঁচেত্তীয় আপত্তি, 2 হস্তপাশের বাইরে দাঁড়ালে দুঃখটা আপত্তি। 7 কাঁচা ধান বা চাল চেয়ে নিয়ে পরিভোগে দুটি আপত্তি হয়, যথা 1 ভোজন করব এই চেতনায় প্রতিগ্রহণে দুঃখটা আপত্তি, 2 গ্রাসে গ্রাসে পাঁচেত্তীয় আপত্তি হয়। 8 মলমূত্র আবর্জনা এঁটো ময়লা আবর্জনা স্তূপে বা আবর্জনা প্রাচীরে নিক্ষেপ করলে পাঁচেত্তীয় আপত্তি হয়, যথা 1 নিক্ষেপের উদ্যোগে দুঃখটা আপত্তি, 2 নিক্ষেপ করলে পাঁচেত্তীয় আপত্তি হয়। 9 মলমূত্র এঁটো ময়লা আবর্জনা সবুজ উদ্ভিদে নিক্ষেপে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 নিক্ষেপের উদ্যোগে দুঃখটা আপত্তি, 2 নিক্ষেপে পাঁচেত্তীয় আপত্তি হয়। 10 নাচ গীত বা বাদ্য দর্শনার্থে গমনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 গমনে এর শুরুতে দুঃখটা আপত্তি, 2 জটায় দাঁড়িয়ে দেখা যায় বা শোনা যায় তটায় উপস্থিত হলে পাঁচেত্তীয় আপত্তি হয়। রসুন বর্গ প্রথম সমাপ্ত। 2 রাত্রির অন্ধকার বর্গ 232.1 রাতের অন্ধকারে অপরিদীপে পুরুষের সাথে একাকী দাঁড়ানোয় দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 হস্তপাশে স্থিত হলে পাঁচেত্তীয় আপত্তি, 2 হস্তপাশের বাইরে দাঁড়ালে দুঃখটা আপত্তি হয়। 2 খোলা আকাশতলে কিন্তু আচ্ছাদিত স্থানে পুরুষের সাথে একাকী দাঁড়ালে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 হস্তপাশে দাঁড়ালে পাঁচেত্তীয় আপত্তি, 2 হস্তপাশের বাইরে দাঁড়ালে দুঃখটা আপত্তি হয়। 3 উন্মুক্ত স্থানে পুরুষের সাথে একাকী দাঁড়ালে দুটি আপত্তি হয়, যথা 1 হস্তপাশে দাঁড়ালে পাঁচেত্তীয় আপত্তি এবং 2 হস্তপাশের বাইরে দাঁড়ালে দুঃখটা আপত্তি হয়। 4 রথে বুহে বা চৌরাস্তায় মোড়ে পুরুষের সাথে একাকী অবস্থান করলে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 হস্তপাশে অবস্থান করলে পাঁচেত্তীয়, 2 হস্তপাশের বাইরে অবস্থান করলে দুঃখটা আপত্তি হয়। 5 ভোজনের পূর্বে গৃহকুলে উপস্থিত হয়ে আসনে বসে গৃহস্বামীকে না বলে চলে গেলে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রথম পদক্ষেপে ছাউনির বাইরে গেলে দুঃখটা আপত্তি, 2 হাত অতিক্রমে পাঁচেত্তীয় আপত্তি হয়। 6 ভোজনের পরে গৃহকুলে উপস্থিত হয়ে গৃহস্বামীকে না বলে
আসনে বসাতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 বসার উদ্যোগে দুঃখট আপত্তি এবং 2 বসলে ফাঁসিতে আপত্তি হয়। 7 বিকালে গৃহকুলে উপস্থিত হয়ে গৃহস্বামীকে না বলে বিছানা বিস্তার করলে বা শয়ন করলে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 শয়নের উদ্যোগ গ্রহণে দুঃখট আপত্তি, 2 শুয়ে পড়লে ফাঁসিতে আপত্তি হয়। 8 বিপরীতভাবে গ্রহণ বা ধারণ দ্বারা পরে নিন্দা করাতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, 1 নিন্দার চেষ্টাতে দুঃখট আপত্তি, 2 নিন্দা দ্বারা ফাঁসিতে আপত্তি হয়। 9 নিজেকে বা পরকে নিরয় ব্রহ্মচর্য দ্বারা অভিশাপ দিলে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 অভিশাপের উদ্যোগ গ্রহণে দুঃখট আপত্তি, 2 অভিশাপ দেওয়াতে ফাঁসিতে আপত্তি। 10 নিজের মরণ কামনা করে করে রোদনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 মরণ কামনা করে রোদনে ফাঁসিতে আপত্তি, 2 মরণ কামনা করে কিন্তু রোদন করে না, করলে দুঃখট আপত্তি হয়। রাত্রির অন্ধকার বর্গ দ্বিতীয় সমাপ্ত। 3 স্নান বর্গ 233.1 নগ্ন স্নানে দুটি আপত্তি প্রাপ্ত হতে হয়, যথা 1 স্নানের উদ্যোগে দুঃখট আপত্তি, 2 স্নানের অবসানে ফাঁসিতে আপত্তি। 2 স্নান বস্ত্র প্রমাণ অতিক্রমে তৈরিতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 তৈরির উদ্যোগে দুঃখট আপত্তি, 2 তৈরি হয়ে গেলে ফাঁসিতে আপত্তি। 3 ভিক্ষুণীর জন্য চিবর সেলাই নিজে বা অন্যর দ্বারা করালে অথবা সেলাই নিজে বা অন্যর দ্বারা করতে বা করাতে উৎসাহিত না হওয়ায় একটি আপত্তি প্রাপ্ত হয়, যথা ফাঁসিতে আপত্তি। 4 অন্য চিবর জমা রেখে শুধু সংজ্ঞাটি নিয়ে ভ্রমণে একটি আপত্তি প্রাপ্ত হয়, যথা ফাঁসিতে আপত্তি। 5 অন্যকে দেয়ার চিবর নিজে পরিধানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 ধারণের উদ্যোগে দুঃখট আপত্তি, 2 পরিধানে ফাঁসিতে আপত্তি। 6 গণের বা 2-3 জন শিবর লাভে অন্তরায় সৃষ্টিতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 অন্তরায় সৃষ্টির চেষ্টায় দুঃখট আপত্তি, 2 অন্তরায় হয়ে গেলে ফাঁসিতে আপত্তি। 7 ধর্মটা শিবর বন্টনে প্রতিবন্ধকতা সৃষ্টিতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রতিবন্ধকতার উদ্যোগে দুঃখট আপত্তি, 2 প্রতিবন্ধক হয়ে গেলে ফাঁসিতে আপত্তি। 8 গৃহী পরিব্রাজক বা পরিব্রাজিকাকে শ্রামণ চিবর দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 দানের উদ্যোগ গ্রহণে দুঃখট আপত্তি, 2 দান দিয়ে দিলে ফাঁসিতে আপত্তি। 9 দুর্বল শিবর অত্যাচার চিবর কাল অতিক্রম দ্বারা দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 অতিক্রম প্রচেষ্টায় দুঃখট আপত্তি, 2 অতিক্রম দ্বারা ফাঁসিতে আপত্তি। 10 ধর্মটক কঠিনোদ্ধার কর্মে অন্তরায় করে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 অন্তরায় সৃষ্টির প্রয়াসে দুঃখট আপত্তি, 2 অন্তরায় হয়ে গেলে ফাঁসিতে আপত্তি। স্নান বর্গ তৃতীয় সমাপ্ত। 4 তুবট্ট বা অংশভাগ বর্গ 237.1 2 ভিক্ষুণী একই মঞ্চে শয়নে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 শয়নের উদ্যোগে দুঃখট আপত্তি, 2 শয়ন দ্বারা ফাঁসিতে আপত্তি। 2 ভিক্ষুণী একই কম্বলের ভেতরে শয়নে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 শয়নের উদ্যোগে দুঃখট আপত্তি, 2 শয়নে ফাঁসিতে আপত্তি। 3 ভিক্ষুণীকে ইচ্ছাকৃতভাবে অসুবিধা সৃষ্টিতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1
অসুবিধার প্রয়াসে দুঃখটাপট্টি। 2 অসুবিধা করায় ফাঁসিতে আপত্তি। 4 দুঃখগ্রস্ত সহজীবিনীকে নিজে বা অন্যর দ্বারা সেবাদানে উৎসাহী না থাকায় একটি আপত্তি প্রাপ্ত হয়, যটা ফাঁসিতে আপত্তি। 5 ভিক্ষুণীকে থাকার ঘর দিয়ে পরে ক্রুদ্ধ অসন্তুষ্ট হয়ে বের করে দিলে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 বের করে দেওয়ার প্রচেষ্টায় দুঃখটাপত্তি। 2 বের করে দিলে ফাঁসিতে আপত্তি। 6 সংশ্লিষ্ট ভিক্ষুণীকে তৃতীয়বার সমানুবাসন পর্যন্ত স্বভাব অপরিত্যাগে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 বিজ্ঞপ্তি স্থাপনে দুঃখটাপত্তি এবং 2 কর্মবাক্যর অবসানে ফাঁসিতে আপত্তি। 7 রাজ্যের মধ্যে সংখ্যাযুক্ত বলে বিদিত এবং ব্যতিপ্রদ স্থানে ছুরিকাদি শস্ত্রবিহীন হয়ে চারিকায় বা ধর্মপ্রসারে বিচরণে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 বিচরণে উদ্যোগ গ্রহণে দুঃখটাপত্তি এবং 2 বিচরণ শুরুতে ফাঁসিতে আপত্তি। 8 বহিরাস্ত্রে সংখ্যাযুক্ত বলে বিদিত এবং বয়যুক্ত স্থানে শস্ত্রহীন হয়ে চারিকায় বিচরণে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 বিচরণের উদ্যোগে দুঃখটাপত্তি এবং 2 বিচরণ শুরু করলে ফাঁসিতে আপত্তি। 9 বর্ষার মধ্যে চারিকায় বিচরণে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 বিচরণের উদ্যোগে দুঃখটাপত্তি এবং 2 বিচরণের শুরুতে ফাঁসিতে আপত্তি হয়। 10 বর্ষার শেষে ভিক্ষুণী চারিকায় বের না হলে একটি আপত্তি প্রাপ্ত হয়, যটা ফাঁসিতে আপত্তি। তুবত্ত বা অংশভাগ বর্গ চতুর্থ সমাপ্ত। 5 চিত্রশালা বর্গ 235.1 রাজপ্রাসাদ, চিত্রশালা, আরাম উদ্যান বা পুকুর দর্শনার্থে গমনে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 গমন শুরু করলে দুঃখটাপত্তি। 2 যেখানে স্থিত হলে দেখা যায় সেখানে উপস্থিত হলে ফাঁসিতে আপত্তি। 2 আসন্দি বা লম্বা এজি চেয়ার বা পালঙ্ক ব্যবহারে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 ব্যবহারের উদ্যোগে দুঃখটাপত্তি। 2 ব্যবহার শুরুতে ফাঁসিতে আপত্তি। 3 সুতো কাটায় 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 সুতো কাটার উদ্যোগে দুঃখটাপত্তি এবং 2 খাতা শুরু করলে ফাঁসিতে আপত্তি। 4 গৃহীর সেবা কর্মে নিয়োজিত হলে 2টি আপত্তি হয়, যটা 1 সেবা করার উদ্যোগ গ্রহণে দুঃখটাপত্তি এবং 2 সেবা শুরু করলে ফাঁসিতে আপত্তি। 5 আসুন আর যে এই অভিযোগের সমাধান করি। ভিক্ষুণীদের দ্বারা এভাবে আহত হয়ে সাধু বলে প্রতিশ্রুতি দিয়ে তার উপশম না করা বা উপশমের জন্য উৎসাহিত না হওয়ায় একটি আপত্তি প্রাপ্ত হয়, যটা ফাঁসিতে আপত্তি। 6 গৃহীকে ও পরিব্রাজক বা পরিব্রাজিকাকে সহস্তে খাদ্য বা ভোজ্য প্রদানে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 প্রদানের উদ্যোগে দুঃখটাপত্তি এবং 2 প্রদান করলে ফাঁসিতে আপত্তি হয়। 7 আবাসে ব্যবহার্য জীবত্যাগ না করে ভোজন করায় 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 ভোজনের উদ্যোগে দুঃখটাপত্তি এবং 2 ভোজনে ফাঁসিতে আপত্তি। 8 আবাসিক জীবত্যাগ না করে সারিকায় বের হলে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1 প্রথম পদক্ষেপে অতিক্রমে দুঃখটাপত্তি, 2 দ্বিতীয় পদক্ষেপে অতিক্রমে ফাঁসিতে আপত্তি। 9 তন্ত্রমন্ত্র, হস্তরেখাদি, অলিক বিদ্যা বা তিরস্চান বিদ্যা শিক্ষায় 2টি আপত্তি প্রাপ্ত হয়, যটা 1
শিক্ষা গ্রহণের উদ্যোগ হয়ে দুঃখটাপট্টি, এবং 2 শিক্ষার প্রতিটি বাক্যে ফাঁসিতে আপত্তি। 10 তন্ত্রমন্ত্র হস্তরেখাদি অলিক বিদ্যাভুক্ত বাক্যালাপে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 বাক্য বলার উদ্যোগ গ্রহণে দুঃখটাপত্তি, এবং 2 প্রতিটি বাক্যে ফাঁসিতে আপত্তি। চিত্রশালা বর্গ পঞ্চম সমাপ্ত। 6 আরাম বা ভিক্ষু নিবাস বর্গ 237.1 ভিক্ষু আসেন জেনেও আরামে বিনা অনুমতিতে প্রবেশ করায় 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রথম পদক্ষেপ অতিক্রমে দুঃখটাপত্তি, 2 দ্বিতীয় পদক্ষেপ অতিক্রমে ফাঁসিতে আপত্তি। 2 ভিক্ষুকে আক্রোশকারী গালমন্দকারী ভিক্ষুণী 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 আক্রোশের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 আক্রোশকালে ফাঁসিতে আপত্তি। 3 গণকে বা 2-3 জন ছন্দতায় গালমন্দ বাক্য ব্যবহার দ্বারা 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 মন্দ বাক্য ভাষণের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 মন্দ বাক্য ব্যবহার করায় ফাঁসিতে আপত্তি হয়। 4 নিমন্ত্রিতা বা তৃপ্ত ভোজনকারিণী অন্যত্র ভোজনে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 খাবো ভোজন করব এই চেতনায় প্রতিগ্রহণে দুঃখটাপত্তি, 2 প্রতি গ্রাসে গ্রাসে ফাঁসিতে আপত্তি হয়। 5 গৃহীর প্রতি মাৎসর্যতা বা কৃপণতা প্রদর্শনে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 কৃপণতার প্রয়োগে দুঃখটাপত্তি, 2 কৃপণতায় ফাঁসিতে আপত্তি হয়। 6 ভিক্ষুহীন আবাসে বর্ষাবাস করাতে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 বর্ষাবাস করব এরূপ চেতনায় শয়নাসন বা বিছানায় পানীয় ও ব্যবহার্য জল আনিয়ে পরিবেন বা সমগ্র বিহারে সন্মার্জনে দুঃখটাপত্তি, 2 অরুণোদয়ে ফাঁসিতে আপত্তি হয়। 7 বর্ষার সমাপ্তিতে ভিক্ষুণী উভয় সঙ্গের 3টি পর্যায়ে প্রবারণা না করলে 1টি আপত্তি প্রাপ্ত হয়, যথা ফাঁসিতে আপত্তি হয়। 8 একসাথে উপদেশ শ্রবণে বা বাজে স্থানে না গেলে 1টি আপত্তি প্রাপ্ত হয়, যথা ফাঁসিতে আপত্তি হয়। 9 উপসদ দিবস জিজ্ঞাসা না করলে উপদেশ জানসা না করলে 1টি আপত্তি প্রাপ্ত হয়, যথা ফাঁসিতে আপত্তি হয়। 10 ফাঁসা বাগে পড়া বা জমাট রক্ত গণকে না জানিয়ে একাকী পুরুষ দ্বারা বেদন করালে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 বেদনের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 বেদিত হলে ফাঁসিতে আপত্তি হয়। আরাম বর্গ ষষ্ঠ সমাপ্ত। 7 গর্ভিণী বর্গ 237.1 গর্ভবতীকে প্রবজ্জা দানে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 প্রবজ্জায় ফাঁসিতে আপত্তি হয়। 2 দুগ্ধবতীকে প্রবজ্জা দানে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 প্রবজ্জায় ফাঁসিতে আপত্তি হয়। 3 2 বৎসর সধর্মে অশিক্ষিত শিক্ষামনাকে প্রবজ্জা দানে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 প্রবজ্জায় ফাঁসিতে আপত্তি হয়। 4 2 বৎসর সধর্মে শিক্ষিত শিক্ষামনা কিন্তু সঙ্গের অসম্মতিতে প্রবজ্জা দানের 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 প্রবজ্জা দানে ফাঁসিতে আপত্তি হয়। 5 12 বছরের কম সময়ে গৃহী জীবনে গতকারীকে প্রবজ্জা দানে 2টি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1 প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2 প্রবজ্জা দানে ফাঁসিতে আপত্তি হয়। 6 গৃহী জীবনে 12 বছর গতকারী সধর্মে 2 বছর শিক্ষা অপ্রাপ্তকে
প্রবজ্জা দানের দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখট আপত্তি, 2. প্রবজ্জা দানান্তে পাশ্চাত্য আপত্তি হয়। 7. গৃহী জীবনে 12 বছর গতকারী ঈশ্বর ধর্মে 2 বৎসর শিক্ষা পরিপূর্ণা শিক্ষামনাকে সংঘ কর্তৃক সম্মতিবিহীন প্রবজ্জা দানের দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জা দান সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 8. সহজীবিনীকে প্রবজ্জা দিয়ে 2 বছর নিজে বা অন্যর দ্বারা অনুগৃহীত বা শিক্ষা উপদেশ আদি দ্বারা না করলে একটি আপত্তি প্রাপ্ত হয়, যথা পাশ্চাত্য আপত্তি হয়। 9. সহজীবিনীকে প্রবজ্জা দিয়ে নিজে বা অন্যর দ্বারা বা ধর্মের বিভিন্ন বিষয়ে আকৃষ্ট না করলে একটি আপত্তি হয়, যথা পাশ্চাত্য আপত্তি হয়। গর্ভিণী বর্গ সপ্তম সমাপ্ত। 8. কুমারীভূতা বর্গ 238.1 19 বছর বয়স্কা কুমারীভূতাকে উপসম্পদা দানের দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. উপসম্পদার আয়োজনে দুঃখটাপত্তি, 2. উপসম্পদার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 2. 20 বছর পরিপূর্ণা কুমারীভূতা স্বধর্মে 2 বছরের অশিক্ষিতাকে উপসম্পদা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. উপসম্পদার আয়োজনে দুঃখটাপত্তি, 2. উপসম্পদার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 3. 20 বছর পরিপূর্ণা কুমারীভূতা স্বধর্মে 2 বছর সুশিক্ষিতা কিন্তু সঙ্গের অসম্মতিতে উপসম্পদা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. উপসম্পদার আয়োজনে দুঃখটাপত্তি, 2. উপসম্পদার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 4. 12 বছরের কম বয়সীকে প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার আয়োজনে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 5. 12 বছর পরিপূর্ণা কিন্তু সঙ্গের অসম্মতিতে প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার আয়োজনে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 6. এই আর্যাকে প্রবজ্জা দিলে ভালো হয়, এরূপ বলাটে সাধু বলে প্রতিশ্রুতি দিয়ে পুনঃ প্রত্যাখ্যান করাতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রত্যাখ্যানের ইচ্ছায় দুঃখটাপত্তি, 2. প্রত্যাখ্যানে পাশ্চাত্য আপত্তি। 7. আর যে তুমি যদি প্রবজ্জা প্রার্থনা করো তাহলে প্রবজ্জা দেব, শিক্ষামনাকে এরূপ বলে পরে নিজে প্রবজ্জা না দিলে অন্য দ্বারাও প্রবজ্জা দানে উৎসাহিত না হলে একটি আপত্তি প্রাপ্ত হয়, তা পাশ্চাত্য আপত্তি। 8. আর যে যদি তুমি আমাকে 2 বছর সেবা করো তাহলে প্রবজ্জা দেব, শিক্ষামনাকে এরূপ বলে পরে নিজে প্রবজ্জা না দিলে বা অন্য দ্বারা প্রদানে বা প্রবজ্জা দানে উৎসাহ না দেখালে একটি আপত্তি প্রাপ্ত হয়, যথা পাশ্চাত্য আপত্তি। 9. পুরুষ সংশ্লিষ্টা কুমার সংশ্লিষ্টা চন্দি শোকাকুলা শিক্ষামনাকে প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার আয়োজনে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জা দান সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 10. মাতা পিতা বা স্বামীর অনুমতি ছাড়া শিক্ষামনাকে প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার উদ্যোগে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জার সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 11. পারিভাষিকের ইচ্ছা প্রকাশকারী হয়ে শিক্ষামনাকে প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার উদ্যোগে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জা দান সমাপ্তিতে পাশ্চাত্য আপত্তি। 12. বছরে শুধু
একবার প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জার উদ্যোগে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জা দান সমাপ্তিতে ফাঁসিতে আপত্তি। 13. 1 বছর মাত্র 2 বার প্রবজ্জা দানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রবজ্জা দানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. প্রবজ্জা দান সমাপ্তিতে ফাঁসিতে আপত্তি। কুমারীভূতা বর্গ অষ্টম সমাপ্ত। 9. সত্র জুতা বর্গ 239.1 সাটা ও জুতা ব্যবহারে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. ধারণের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. দারিত হলে ফাঁসিতে আপত্তি হয়। 2. যানবাহনে যাতায়াতে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. যাওয়ার উদ্যোগে দুঃখটাপত্তি, 2. গমনের শুরুতে ফাঁসিতে আপত্তি। 3. রুমাল জাতীয় বস্ত্রখণ্ড ব্যবহারে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. ধারণের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. ধারণ করলে ফাঁসিতে আপত্তি। 4. অলঙ্কার ধারণে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. অলঙ্কার গ্রহণের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. পরিধান করলে ফাঁসিতে আপত্তি। 5. সুগন্ধ এবং বর্ণযুক্ত চূর্ণ দ্বারা স্নানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. স্নানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. স্নানের অবসানে ফাঁসিতে আপত্তি। 6. সুগন্ধ তেল দ্বারা স্নানে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. স্নানের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. স্নানের সমাপনে ফাঁসিতে আপত্তি। 7. ভিক্ষুণী দ্বারা মর্দন পরিমর্দনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. মর্দনের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. মর্দন শুরুতে ফাঁসিতে আপত্তি। 8. শিক্ষামনা দ্বারা মর্দন পরিমর্দনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. মর্দনের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. মর্দনের শুরুতে ফাঁসিতে আপত্তি। 9. শ্রামণেরই দ্বারা মর্দন পরিমর্দনের দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. মর্দন উদ্যোগে দুঃখটাপত্তি, 2. মর্দন শুরুতে ফাঁসিতে আপত্তি। 10. গৃহিণী দ্বারা মর্দন পরিমর্দনে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. মর্দন উদ্যোগে দুঃখটাপত্তি, 2. মর্দন শুরুতে ফাঁসিতে আপত্তি। 11. জিজ্ঞাসা না করে বা অনুমতি ব্যতীত ভিক্ষুর অগ্রে আসন গ্রহণে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. উপবেশনের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. উপবেশন করলে ফাঁসিতে আপত্তি। 12. অবকাশ না নিয়ে ভিক্ষুকে প্রশ্ন জিজ্ঞাসায় দুটি অপরাধ প্রাপ্ত হয়, যথা 1. প্রশ্নের উদ্যোগে দুঃখটাপত্তি, 2. জিজ্ঞাসায় ফাঁসিতে আপত্তি। 13. কোমরবন্ধনহীন হয়ে গ্রামে প্রবেশে দুটি আপত্তি প্রাপ্ত হয়, যথা 1. প্রথম পথ অতিক্রমে দুঃখ, 2. দ্বিতীয় পথ অতিক্রমে ফাঁসিতে হয়। সাটা জুতা বর্গ নবম সমাপ্ত। ক্ষুদ্র আপত্তি সমাপ্ত।